করেছিলেন থাকবে না, এই বাংলাদেশ থাকবে না। এবারও পতিত আওয়ামী লীগের নেতাদের ডেকে এনে ওলটপালট কথা বলাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। কোনো এক দৈব কারণে তারা এখনো বাংলাদেশের পিছু ছাড়তে পারছে না। তারা ইনিয়ে বিনিয়ে বলতে চায় হাসিনা ফিরবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েই নাকি ফিরবে। এই মাসেই তিনি, এই মার্চ মাসেই, আমরা কোনো তারিখ দিচ্ছি না, কিন্তু এই মার্চ মাসেই তিনি বাংলাদেশে ফিরবে, যাতে ফিরতে পারেন সেই পরিস্থিতি তৈরি হবে। কি বললাম শেখ হাসিনার দেশে ফেরার মতো পরিস্থিতি এই মাসেই তৈরি হবে। আসসালামু আলাইকুম। এই মার্চে চলে যাচ্ছে ডক্টর ইউনূস এবং প্রধানমন্ত্রী হয়ে ফিরবে শেখ হাসিনা। দর্শক শ্রোতা, এই যে খবরটা, এই যে নিউজটা আপনারা শুরুতে দেখতে পেরেছেন, অবশ্যই আপনাদের আশা আকাঙ্ক্ষা আপনাদের পূরণ করার জন্যই বিস্তারিত থাকছে স্ক্রিনে। ভারতীয় মিডিয়া কি সব মিথ্যা কথা বলছে এবং তারা দাবি করছে যে না, আমরা মিথ্যা কথা বলছি না, এইটাই সত্যি কথা, এইটাই বাস্তব কথা। তুলসী গ্যাবার্ট এবং ট্রাম্প তারা এবার আসতেছে কোথায়? ইন্ডিয়াতে আসতেছে এবং নরেন্দ্র মোদীর সাথে তারা বৈঠক করবে। সেইখানে নাকি সিদ্ধান্ত হবে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হয়েই তিনি আবারও বাংলাদেশে ব্যাক করতেছেন। দর্শক, আসলে এটা গুজব কিনা বিস্তারিত থাকছে ভিডিওতে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন। যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করতে এসেছে আপনাদের সঙ্গে, সেটা হলো বাংলাদেশে সেনার মধ্যে, যাকে বলে সেনা বিদ্রোহ বা কু হয়েছে এমন কথা বলছি না, কিন্তু সেনার ভিতরে একটা বিরাট রকমের উথাল পাতাল শুরু হয়ে গেছে। আজকের এই মুহূর্তে আমাদের আলোচনা সেই বিষয়টি নিয়ে। প্রিয় দর্শক, গত বেশ কিছু দিন ধরে ক্যালকাটা ডায়ালগস থেকে আমি এবং আমাদের অন্তত বিশেষ করে কলকাতার সোশ্যাল মিডিয়া, তারা কিন্তু বারবার বলে এসেছে যে ওয়াকারুজ্জামান এবং ভারতের যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এই দুজনের মধ্যে অজিত ডোভাল, জেনারেল ওয়াকারুজ্জামান এবং অজিত ডোভাল, এদের দুজনের মধ্যে অনেক রকমের আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে ওয়াকারুজ্জামান কিছু নির্ণায়ক ব্যবস্থা নিয়েছেন এবং নিতে চলেছেন বাংলাদেশে। তার মধ্যে আমরা বলেছিলাম যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বাংলাদেশের সেনার ভেতরে যে পাকিস্তানি গোষ্ঠীটি আছে তারা যেভাবে কাজ করা শুরু করে দিয়েছে তার বিরুদ্ধে ওয়াকারুজ্জামান খুব শিগগির ব্যবস্থা নেবেন এবং বেশ কিছু সেনা অফিসারকে তারা গ্রেপ্তার করবেন কিংবা নজরবন্দি কিংবা গৃহবন্দী এগুলো করবেন। আমরা এই কথাগুলো বলেছিলাম। এই সঙ্গে সঙ্গে আমরা এটাও বলেছিলাম যে ওয়াকারুজ্জামানের যেমনভাবে তিনি 5ই আগস্ট শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছিলেন এবং দিয়েছিলেন ভারতে পাঠাতে, ঠিক তেমনি ভাবে এবার তিনি তার সেই আগের ভূমিকাটাকে সেটাকে এবার ঠিক করে নেবেন। আগে যে কাজটি করেছিলেন সেটা ঠিক করে নেবেন, অর্থাৎ তিনি শেখ হাসিনাকে ভারত থেকে আবার দেশে ফেরত নিয়ে যাওয়ার ব্যবস্থা সেটাও ওয়াকারুজ্জামান সাহেব করবেন। আমরা এই পূর্বাভাস এটাও দিয়েছিলাম। আমাদের এই পূর্বাভাস দেখে বাংলাদেশের এক বিরাট সংখ্যক যে মিডিয়া জগতের সাথে যারা যুক্ত তারা খুব আপত্তি জানিয়েছিলেন। এই আপত্তি আবার এমন অনেকে জানিয়েছেন যাদের কাছ থেকে আপত্তিগুলো এইভাবে আসাটা কিন্তু প্রত্যাশার ছিল না। হঠাৎ দেখলাম বাংলাদেশে কিছুই ঘটেনি, সব ঠিক আছে বলা শুরু হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ তারা কিন্তু এই খবরে খুবই খুশি হয়েছেন এবং ভেবেছেন তাদের উপরে, তাদের দেশে যে অন্ধকার রাত্রি এসছে তাদের জীবনে, তাদের দেশে, সেটা কেটে যাবে। এই জন্যই তারা আনন্দিত হয়েছেন। তো আমরা ইউটিউবাররা বিশেষ করে যারা কলকাতায় আছি, বিশেষ করে, তার মানে বাংলাদেশের কেউ যে নেই তা নয়, বাংলাদেশের অনেকেও
বলেছেন সেনার ভেতরে একটা বিরাট বড় গোলমাল আছে, হচ্ছে এবং উথাল পাতাল ঘটছে। কিন্তু শুরুটা করেছিলাম আমরা, বাংলাদেশে নয়, আমরা ভারতের যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে এবং বিশেষ করে কলকাতায়, তারা কিন্তু জিনিসটা শুরু করেছিল এবং তাদের বিরুদ্ধে যথারীতি প্রচন্ড আক্রমণ শুরু হয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে। ভুয়া গুজব, এগুলো বাংলাদেশ গুজব ছড়াচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীর যে ঐতিহ্য, আরে বাংলাদেশ ঐতিহ্যকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহ্যের মধ্যে তো এই কু বা খুনোখুনি এগুলো তো ঐতিহ্যের মধ্যে পড়ে না? আরে 1975 সালে শুরু হয়েছিল মুজিবুর রহমানের সাহেবের সময়, তখন থেকে এখনকার কথা ভেবে দেখুন। আমি আর বিশেষ করে কোনো ঘটনার উল্লেখ করতে যাচ্ছি না, কিন্তু এই তো ঘটেছিল। কিন্তু এইবার বোঝা গেল যে অন্তত আমরা কোনো ভুল খবর দিই নাই। আমরা যা দিয়েছি, আমরা ওই যে বলে না ডট মেলানো, আমরা যা খবর পাই বিভিন্ন সূত্র থেকে, এই সূত্রের মধ্যে এতদিনে তো বুঝতে পারলেন যে আমাদের সূত্র বিশ্বাসযোগ্য। এইরকম বিশ্বাসযোগ্য সূত্র থেকে তারা কখনোই বলেনি অমুককে অ্যারেস্ট করবে, তমুককে অ্যারেস্ট করবে, এরকম কথা বলেনি। কিন্তু ফয়জুর রহমানকে যে অ্যারেস্ট করা হবে এবং তার সঙ্গে আরো বেশ কিছু সেনাকর্তা যে অ্যারেস্ট হবেন, অথবা নজরবন্দি থাকবেন অথবা গৃহবন্দী থাকবেন, আমরা কথা আগের থেকে বলা শুরু করেছি। তারপরে এর বাইরে কিন্তু আমাদের সূত্র থেকে অন্য কিছু খবর না পেলেও আমরা একটা সূত্রের থেকে আরেকটা সূত্র, এই যে ডটগুলো মিলিয়ে 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 আমরা একটা সিদ্ধান্তে পৌঁছই এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা করেছিলাম 31শে মার্চের মধ্যে বাংলাদেশে একটা বড় ব্যাপার ঘটবে, যেটা আগে সারা পৃথিবী জুড়ে সবাই ভাবছিল। ওই যে মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন এই বছর ডিসেম্বর, 2025-এর ডিসেম্বর কিংবা 2026-এর মার্চের মধ্যে, এখন আবার শুনছি জুন পর্যন্ত নাকি তিনি বলা শুরু করেছেন। তো এর মধ্যেই বাংলাদেশের শাসকের একটা ওলটপালট ঘটবে, এইটা যেটা ভাবা গিয়েছিল, এখন দেখা যাচ্ছে সেটা আর অতদিন অপেক্ষা করতে হবে না। আমরা কিন্তু বলেছিলাম মার্চের মধ্যেই বড় কিছু ঘটবে, সেই ঘটনার দিকে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা যে খবর এতদিন দিয়েছিলাম সেই খবরে সিলমোহর দিয়ে দিয়েছে এখন শুধু ভারতের বিখ্যাত মিডিয়ারা নয়, বড় মিডিয়ারা নয়, সেই খবরে সিলমোহর কিন্তু দিয়ে দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম। আমাদের ভারতের যে ইন্ডিয়া টুডে পত্রিকা, ইন্ডিয়া টুডে, তারা তাদের হেডলাইন দিয়েছে বাংলাদেশ মুভস এগেনস্ট টপ আর্মি জেনারেল ক্লোজ টু পাক ওভার কু প্লট সোর্সেস। তার মানে বাংলাদেশের সেনাপ্রধান তিনি পাকিস্তানের প্রিয় এক আর্মি জেনারেল যিনি মানে সেনাকর্তা, তার বিরুদ্ধে বিদ্রোহ করবার অভিযোগে ব্যবস্থা নিয়েছে। আবার দেখুন ইকোনমিক টাইমস তারা দিচ্ছে একটা হেডলাইন দিয়েছে তাদের খবরের, সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি কু প্লট থিকেন্স অ্যাজ প্রো পাকিস্তান লেফটেন্যান্ট জেনারেল পুট আন্ডার সার্ভেলেন্স। তার মানে পরিষ্কার করে বলে দিয়ে দিল যে বাংলাদেশের আর্মির মধ্যে একটা বিদ্রোহ গোছের একটা ব্যাপার আরো ঘন হয়ে উঠছে, বিদ্রোহের পরিস্থিতি ঘন হয়ে উঠছে। একজন প্রো পাকিস্তানের পক্ষীয় এক লেফটেন্যান্ট জেনারেলকে তারা নজরবন্দির মধ্যে রেখেছে। এটা বলছে কে? ইকোনমিক টাইমস। নিউজ 18 বাংলাদেশের বড় অনলাইন, ভারতের বড় অনলাইন সংবাদ মাধ্যম নিউজ 18, তারা লিখছে বাংলাদেশের আর্মিজ internal power struggle gives age to Pakistan in latest headache for মোহাম্মদ ইউনূস। এটা তারা দিচ্ছেন। এছাড়া এনডিটিভি, আপনারা জানেন এনডিটিভি খুবই বিখ্যাত, খুবই পুরনো আমাদের এখানে যে অনলাইন মিডিয়া,
তারাও এক খবর দিচ্ছে। এছাড়া আপনার আসছে স্বরাজ্য, তারা দিচ্ছে একই খবর। এর মধ্যে দিচ্ছে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, তারাও দিচ্ছে একই খবর। ইনস্টাগ্রামে আবার ISPR না কি জানো, ওদের ইন্টার সার্ভিসেস, যে বাংলাদেশের যে সরকারের যে সংবাদ মাধ্যম, যার ভেতর দিয়ে ওরা প্রেস রিলিজ দিয়ে বিভিন্ন ব্যাপারে বলেন, তারা এই সব ব্যাপারগুলোকে খুব অস্বীকার করছেন। কিন্তু সে তো অস্বীকার করবেন, বাংলাদেশের সরকারের মুখপত্র তারা কি এই সরকার এই খবর কি তারা মেনে নিতে পারে, না তাদের পক্ষে মানা সম্ভব? এটা তো তাদের পক্ষে মানা সম্ভব নয়। সুতরাং তারা এই সমস্তগুলো এর বিরোধিতা করছে। কিন্তু আমরা সেই জায়গাটায় বিরোধিতার জায়গা ছেড়ে দিয়ে এবার আমরা তারা কি বলছে না বলছে গুরুত্ব না দিয়ে আমরা এবার আসি ডিটেলস খবরের মধ্যে। এটা আমরা বলেছিলাম ফয়জুর রহমান সহ এক ঝাঁক সেনাকর্তা তারা নজরবন্দি বা গৃহবন্দী, আমরা এই কথাটা বলেছিলাম। আর আমাদের সেই কথায় আমরা আমার এই চ্যানেল থেকেও আমি সেই একই কথা বলেছি। আমাদের এই কথায় সিলমোহর দিল কিভাবে ভারতের বৃহৎ গণমাধ্যমগুলো তারা সেগুলো কিভাবে দিল, এইবার সে কথা বলছি। প্রথমে আমি পড়ছি সবগুলো খবরের কাগজ পড়ার সময় সবগুলো মিডিয়াতে যে খবর দিয়েছে সেটা না বলে বলার সময়ও নেই এখানে, আমি শুধু বলে যাচ্ছি ইকোনমিক টাইমস যে খবরটি দিয়েছে আমি সেইটা পড়ে যাচ্ছি। প্রথমে সারসংক্ষেপ, সেখানে কি বলছে ইকোনমিক টাইমস ইংরেজি খবরের কাগজ, আমরা সেটা প্রথমে সিনপসিসটা অন্তত ইংরেজিতে মূল যেটা দিয়েছে সেটা পড়ছি। এ ফ্যাকশন উইদিন দ্য বাংলাদেশ আর্মি led by Lieutenant General Fazlur Rahman is attempting to replace the current Army Chief General Waqar-uz-Zaman. Rahman convened a meeting to gauge support for a coup but received limited attendance. Military intelligence is now monitoring him and political instability may worsen. Several senior army officers are implicated in the কনস্পিরেসি। এটা সিনপসিস বললেন, যার বাংলা অর্থটা হচ্ছে, এর বাংলা অর্থ হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশ বর্তমান। অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন। ডোনাল্ড ট্রাম্প এবং তুলসী গ্যাবার্ড তারা তো আসবে, ভারতে আসবে, নরেন্দ্র মোদীর সাথে অনেক বৈঠক হবে, কথাবার্তা হবে। সেইখানে শেখ হাসিনার সাথে কোনো আলাপ আলোচনা হবে কিনা বা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী করে পাঠাবে কিনা, এরকম কোনো তথ্য এখন পর্যন্ত কিন্তু ওই রকম মিডিয়াতে আমরা দেখতে পাইনি। তবে ভারতীয় কিছু মিডিয়াতে, গণমাধ্যমে এটা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে না খুব বেশি একটা। এবং বাংলাদেশ থেকে দাবি করা হচ্ছে যে এইটা পুরোটাই গুজব ছড়াচ্ছে এই ভারতীয়রা। এখন সত্য মিথ্যা আল্লাহ জানে, এবং আমরা এটা দেখছি। তো যাই হোক, আপনারাও যেখানে আমরাও সেখানে, অবশ্যই একটু কমেন্টে লিখবেন। এবং আপনাদের কাছে কি মনে হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আদৌ প্রধানমন্ত্রী হয়ে ফিরতে পারবে কিনা? বারবারও একই কথাই আসতেছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, ভিডিওটি শেয়ার করে দিবেন।